আসসালামু আলাইকুম। আজকে বৃষ্টির দিন, বাপ বেটি গোসলে নেমে গেছি। সেই সাথে হাতের একটু কাজ আছে, এই কাজটা করব আর বাপ বেটি দুজন মিলে গোসল করব, এই জন্য নেমে গেছি। প্রচণ্ড বৃষ্টি, একরকম বলা যায় বৃষ্টি বিলাস। সেই নিচের কাজগুলি সেরে আমরা উপরে চলে এসেছি একটু, সেই সাথে গাছগুলির কী অবস্থা, পড়ে টড়ে গেছে কিনা সেইগুলো দেখব এবং আপনাদেরকেও দেখাবো। চলুন দেখি। আমরা গাছের সংখ্যা আগের চেয়ে বেশ কমই দিয়েছি। কিছু কিছু গাছ যেগুলা আমার পছন্দ হয়নি, কিছু গাছ মরে গেছে। 2টা আম গাছ মরে গেছে, কাটিমন 2টা আম গাছ লাগিয়েছিলাম, মরে গেছে। এই যে লাউ গাছ, লাউ গাছের এই লাউটা পচে গেছে। তারপরেও কিছু গাছ রাখছি, ভালো লাগছে। ভালো লাগা থেকে দূরে সরে আসতে পারছি না। এইখানে একটি দেশি জাতের ডালিম গাছ, একটি ডালিম আছে। এটা একটি করলার গাছে করলা ধরে আছে। নিচেরটা হচ্ছে রজনীগন্ধার গাছ। ছাদে অল্প গাছ আছে। এইখানে গাছগুলি বেশ ভালোই আছে। এটা মেহেদি গাছ, মেহেদি পাতার গাছ। এটা ভাগোয়া ডালিম, ইন্ডিয়ান যে বড় বড় ডালিমগুলো হয় লাল এবং ভেতরও লাল বিচিগুলা, সেই ডালিম গাছ। এই লেবু গাছটিতে অনেক যত্নের পর এবার ফলের দেখা পাওয়া গেছে। গাছটি সিডলেস লেবু, মানে বিচিবিহীন। এখন দেখা যাক বিচি আছে কি নাই। এই যে 3-4 বছর চেষ্টা করার পর এই যে জামরুলের গাছটিতে এবার ফলন পাওয়া যাচ্ছে। দেখা যাক, বেশ ভালোই ধরেছে। সর্বশেষ কী অবস্থা দাঁড়ায়। প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টি বিলাস, সেই সাথে গোসলের আনন্দ উপভোগ করছি। বাপ বেটি আমরা গোসল করছি, আর ক্যামেরাম্যান আছে হোম মিনিস্টার, ছাতা নিয়ে দাঁড় করিয়ে দিয়েছি। আমরা নিচে ছিলাম, নিচ থেকে এখন ওপরে যাব। আমরা বাপ বেটি নিচে বেশ কিছু কাজ করলাম এবং সেই সাথে আমরা বৃষ্টিতে গোসলও করে নিলাম। সেই বৃষ্টি, অনেক বৃষ্টি। এই যে আমরা নিচ থেকে এখন উপরে আসছি। উপরে এসে একটু গাছগাছালিগুলা আমরা স্বচক্ষে দেখব। এতক্ষণ হোম মিনিস্টার আপনাদেরকে দেখালেন, এখন আমরা বাপ বেটি একটু দেখব, এই জন্য চলে আসছি। এই গাছটা অনেক যত্নের পর ফুলের দেখা পাওয়া গেছে, অনেক ফুল এসেছে। আপনাদেরকে আবার দেখাবো, বৃষ্টি শেষ হোক, ফুলগুলি লেবুতে পরিপূরণ হোক, তখন দেখাবো। এই লেবু গাছটিতেও ফুল এসছে, পাশেরটিতে লেবু ধরে আছে এবং তারপরে ফুল আসছে। এই যে ভাগোয়া ডালিম, সেই বেদানা এবং ভেতর লাল, বড় হয়। এখন ছাদে টবের জন্য খুব বড় হবে না। এই যে মেয়েকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি। এই জিনিসে নাকি তাকে চড়তে খুব ভালো লাগে, মোবাইলে দেখেছে, তাই তার চড়ার বায়না মেটাচ্ছি। খুব দুষ্টুমি করে প্রচুর। সেই সাথে এই সব ধরনের ক্লাসিক্যাল যে জিনিসগুলো আছে সেগুলোর প্রতি প্রচুর চাহিদা তার। এখানে একটি কমলার গাছ আছে, ডান দিকে একটি কমলার গাছ। কমলা এখনও ফুলের দেখা পায়নি। সাথে বেগুন, মরিচের গাছ, লাউ গাছ। এই যে কমলার গাছটি, কমলা ধরে নাই এখনও। এটা একটি মালটার গাছ, বাম পাশেরটি। এটা একটি লিচু গাছ, এবার লিচু ধরেনি। এই যে লাউ গাছে, গাছের গোড়ায় আবার চলে এসেছি। একটা লাউ ধরে আছে, ওখানে ওটা মেয়ে দেখাচ্ছে। বৃষ্টিতে গোসল করতে তার খুব চাহিদা। ওই যে দেশি জাতের ডালিম গাছটি বাম পাশে। আমরা একটু ছাদের উপর, বেশ সুন্দর বৃষ্টি হচ্ছিল, দেখলাম। এটা আবার মোরগটপি গাছ মনে করবেন না, এটা হচ্ছে লাল শাকের গাছ। লাল শাকটাই রেখে দিয়েছি বিচি তৈরি করার জন্য। এটা মেহেদি পাতার গাছ।
এটা আমার নিজের হাতের কাটিং করা কমলার গাছ। এই গাছগুলি তো এর আগে আপনাদেরকে দেখালাম, আবার পুনরায় চলে এসেছি। এখানে মেহেদির গাছ আছে, মেহেদি পাতার, তারপরে আছে বেলি ফুলের গাছ, আমার খুব পছন্দ। এইখানে করসলের গাছ, এটা করসলের পাতায় ক্যান্সারের খুব উপকার হয়, এই জন্য লাগিয়ে রেখেছি। এই যে সিডলেস লেবুর গাছটি আপনাদেরকে পূর্বে দেখালাম একবার, আবার চলে এসেছি। চারিদিক বারবার ঘুরছি, বৃষ্টিতে অনেকক্ষণ ছিলাম, অনেক উপভোগ করেছি বৃষ্টি। সেই সাথে এই যে গাছটির গোড়ায় চলে আসতে বারবার মন চাইছে। 3-4 বছর পর এবার ফল ধরেছে। এই ফলটা খাওয়ার চাইতে দেখতেই অনেক মজা। আমরা দেখতে দেখতে প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।